রাসবিহারী দক্ষিণ কলকাতার ব্যস্ততম এবং অন্যতম সমৃদ্ধ অঞ্চল। রাসবিহারী বললেই আমাদের চোখে ভেসে ওঠে চওড়া রাজপথ, চৌমাথার মোড়, কালীঘাট মেট্রো, লেক মল, সাজানো উদ্যান সহ কত কিছু। কিন্তু এ তো গেল উপরের চেহারা, যা ফিল্মে বা শুটিং এর জন্য আদর্শ। কিন্তু রাসবিহারী বিধানসভার অন্তর্ভুক্ত একাধিক পল্লীর অবস্থা ঠিক কি সিনেমায় দেখা রাসবিহারীর এলাকার মতোই? কতটুকু উন্নয়ন হয়েছে সেই এলাকাগুলোয়, যা থেকে যায় পরিচালকদের লেন্সের বাইরে? কি বলছেন সাধারণ মানুষ, সেই খোঁজ নিতেই দ্য ফিনিক্স নিউজের ক্যামেরা পৌঁছে গেল রাসবিহারী বিধানসভা কেন্দ্রে। উন্নয়ন বলতে রাস্তাতে খুবই অবস্থা খারাপ। রাস্তার অবস্থা খারাপ, কিন্তু এখানে একজন এখানে একজন ভদ্রলোক বললেন নাকি প্রচুর উন্নয়ন হয়েছে 15 বছরে। কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়নি? কি কি উন্নয়ন দরকার এখানে? প্রথম তো রাস্তাঘাট, আর তারপরে আপনার এমনি চাকরি বাকরিতে একদম এখানে খুবই কম, অবস্থা খারাপ। আপনার দেখুন একটা জিনিস, আপনি এই ময়লাটা থেকে এটা বিচার করবেন না যে এটা কোনো কিছু মানে ওনার গাফিলতির জন্য হচ্ছে। মানুষ যদি সচেতন না হয় পৃথিবীতে কেউ সমাজকে পরিষ্কার রাখতে পারবে না না, ময়লা দেখে বিচার করছি না, আমি শুধু উনি যথেষ্ট কাজ জিজ্ঞাসা করেন। করছি যে এখানে আমাদের এখানে যত বয়স্ক মানুষ বলুন টিএমসি পার্টি অফিসে তারা যায়, যথেষ্ট হেল্প পায়, যথেষ্ট হেল্প পায়। আর যারা টিএমসি পার্টি অফিসে যায় না তারা হেল্প পায় না? অবশ্যই, আমি কেউ মানে দল রং বর্ণ নির্বিশেষে সবার কাজ করছেন। রাস্তাঘাটে যথেষ্ট উন্নয়ন হয়েছে। আচ্ছা, তারপরে দেখুন, আমি যদি যেমন শিল্পর ব্যাপারটা বলেন সেটা তো আলাদা সাবজেক্ট। শিল্পর ব্যাপারটা যদি বলেন সেটা আলাদা সাবজেক্ট। কেউ হসপিটাল কেসের মনে করুন পয়সার অভাব, হ্যাঁ আমি যথেষ্ট শুনেওছি যে উনি যারা পয়সার অভাবে কোনো কিছু করতে পারছে না উনি তাদেরকে অর্থ দিয়েও সাহায্য করছেন। তারপরে কারোর মেয়ের মনে করুন বিয়ের প্রবলেম হচ্ছে সেটা উনি করেন। এই তো রিসেন্টলি কেটে গেল কোনো পিছ হয়নি, এগুলো করা আছে। বাচ্চারা খেলাধুলা কোথাও অসুবিধা হচ্ছে। এখানে কি কি ডেভেলপমেন্ট হওয়ার দরকার যেগুলো হয়নি? রাস্তার ঘাট কিন্তু ঠিক, রাস্তা নেই, রাস্তা চড়া হয়নি। রাস্তা ছাড়া আর তো মোটামুটি ঠিকই আছে। এই আপনার সামনেই আছি আমরা, এই কি পরিবেশে কি প্রয়োজন আপনাদের এখানে? মোটামুটি জল ফল তো আছেই। রাস্তাঘাট বলতে যা আছে দেখছেনই আপনি। তাহলে কি মানে এগুলো কি মনে হচ্ছে যে এগুলো মানে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের বসবাস? আগে যেটা কদিন আগে ছিল মানে মাস দুয়েক ছিল, তার থেকে তো ডেভেলপ হয়েছে। কারণ ভাঙা চূড়া ছিল সেটা একটু। এটা কদিন হলো ঠিক করা হয়েছে? মাসখানিক হয়েছে, মানে ওই ভোট হওয়ার পর, ঘোষণা হওয়ার পর। এলাকায় ঘুরলেই নজরে পড়ছে অপরিচ্ছন্নতা, ভাঙাচোরা রাস্তা, আলোহীন কানাগলি। অথচ তারপরেও কেউ বলছেন যথেষ্ট উন্নয়ন হয়েছে, কারো মতে হয়নি, কেউ বা শঙ্কিত মুখে ঢুকে যাচ্ছেন ঘরে। তবে খুদের দলের সমবেত কণ্ঠ জানান দিচ্ছে যে দিন বদলের স্বপ্ন দেখছে তারা। কিন্তু তা কি সত্যিই সম্ভব হবে?
কলকাতা কি শুধুই রাসবিহারী মোড় বা রেড রোডের রাজকীয় সৌন্দর্য কেন্দ্রিক? অন্তত পর্দায় তো তাই, কিন্তু সাধারণ বা মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত বাসিন্দাদের বাসস্থান যে কলকাতা, তার চেহারা পর্দার কলকাতার সঙ্গে খাপ খায় না মোটেই। উন্নয়নের ঢক্কানি না বা ভাষণের চাকচিক্যের আড়ালে অন্ধকারেই থেকে যায় ঝলমলে কলকাতার অন্দরমহলের আসল চেহারাটা।